বক্সের এটা বন্ধ করা খুব টিপিক্যাল হয়ে যায় মাঝে মধ্যে, কেন যে এরকম হয় বুঝতে পারি না। বক্সটা চেঞ্জ করতে হবে। ওনা বলছি ওই বড় যেই টিফিন বক্সটা ওটা আমায় দিয়ে পাঠাবে। সেটাই চাইলে দিয়েছি। ওকে ঠিক, ওটাই দেবো এবার। হ্যাঁ ওটাই দেবো এবার আর কিছুদিন পরে। কি আছে এর মধ্যে? কিছু নেই। তাহলে বক্সটা যাচ্ছে না কেন ভেতরে? ওটার জন্যই প্রবলেম করছিল, ওটা আটকে আছে। ওয়াটার বোতলটা নিয়েছো তো? কালকে আমি আলু সেদ্ধ নিতে পারলাম না, টিফিনটা আমি ভাই কি হয়েছে? আস্তে আস্তে যাও। হ্যাঁ এরকমই নিয়ে যাবে তো? না এখানে রাখ। ভাই আমাদের লাইফে এখন আর এইসব কেউ বলার মতো নেই যে আমার কি হবে তুমি বৃষ্টি ভিজে দিলে। সেই সব সময় অন্যই ছিল, এখন সময় অন্যই হয়ে গেছে। বাট এইসব গানের একটা এনভায়রনমেন্টই আলাদা। ডেলি বেসিকে হোক বা কোথাও যাওয়ার জন্য পারফিউমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ স্মেল আর গুড থিঙ্কিং ফর এভার। ফিশ 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 অ্যান্ড এই জায়গাটায় প্রচুর প্রয়োজন। হা হা হা, সত্যি বেলা ভিটার পারফিউমগুলো জাস্ট রক। আমার ছেলেকে আমি গিফট করেছি, কিন্তু একটা আমি ইউজ করি আর হোয়াইটটা বাবিন ইউজ করে। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো দেখতেই পাচ্ছ একদম তামঝাম করে রেডি হয়ে, সরি তামঝাম না, ডেলিভারিকে যা থাকে তাই। তো রেডি হয়ে নিয়েছি, বাবিনকে এখন স্কুল থেকে আনবো। তো চলো বেরিয়ে পড়া যাক। হ্যাঁ ওই তো বাবা ধরে রাখবে। গেট কে খুলেছে? ভালো ব্যবস্থা, গেটগুলো খোলাই থাকে। এই জামে ফসলে पंखा चालू कर देंगे, पशु में बैठ के हवा भी खाता हम वो खाते जाओ। एसी लगाओ तो ওই দোকান থেকে নিয়ে এসে ঠান্ডা। खूब भालो बाबा क्या कर रहे हो बेटा? आप पकड़ के रखो, राइट हैंड से पकड़ के रखो, नहीं तो गिर जाओगे। তো বাবিনকে নিয়ে স্কুল থেকে ফিরলাম। এখন একটা খুব ভাইটাল কাজ, যেটা এখন আমাকে করতে হবে। না মামা না, আস্তে আস্তে খাও। তো ভাইটাল কাজটা হচ্ছে, আমি পরশুদিন বেডশিট চেঞ্জ করেছিলাম, বিছানার চাদর। এই যে এগুলোকে এখন ভেজাতে হবে, যেহেতু মিস্টার অফিস থেকে এখন দেরি করে ফিরছে, তো এগুলো ভিজিয়ে আমাকেই কাচতে হবে। তো এখন ভিজিয়ে রেখে দেবো, আর বিকালবেলা যখন কলে জল আসবে তখন কাচবো। ওই যে সক্সটা, ওইদিকে সক্সটা পেটাই দেবো। তো তার সাথে বাবিনেরও স্কুলের ইউনিফর্ম এগুলো ভেজানোর আছে। আর সার্ফ এক্সেল, সার্ফে বেশি মানে জামাগুলো বেশিক্ষণ ভিজিয়ে রাখলে মানে ব্রাশ দিয়ে আর কি ঘষা বা এরকম পোকাটা বেশিক্ষণ লাগে না, মানে এত ভালোভাবে ময়লাটা ক্লিন হয়। অনেকটাই সার্ফ দেবো বেডশিট। বাবিন বাবাই সার্ফে দিবে না,
ওই যে সক্সটা, ওইদিকে সক্সটা পেটাই রো। তো তার সাথে বাবিনেরও স্কুলের ইউনিফর্ম এগুলো ভেজানোর আছে। আর সার্ফ এক্সেল, সার্ফে বেশি মানে জামাকাপড় বেশিক্ষণ ভিজিয়ে রাখলে মানে ব্রাশ দিয়ে আর কি ঘষা বা এরকম চোপাটা বেশিক্ষণ লাগে না, মানে এত ভালোভাবে ময়লাটা ক্লিন হয়। অনেকটাই সার্ফ দেবো বেডশিট। কি করছো তুমি? আবার গরম জল করে স্নান করছো? হারিয়ে গেছে। মামা এই ভাবিন আমার গামছাটা দাও তো। চেয়ারে চেয়ারে, নাহলে ওই ঘরের দড়ি দেখো। আমার KFC যখন ওই ল্যান্সো চাকরি দিয়ে দিয়েছিলাম তখন প্যান্ট যা বানা সিগারেট টপ গুগলি করো এখনো মনে আছে খাইয়ে হয়েছিলাম। তো চলো জামা কাপড় ভেজানো কমপ্লিট। মা গেছে বাজারে, মা এলে মাকে নিয়ে আবার চিন্তা করছি। এটিএম নেই, টাকা তুলতে এটিএম অনেক ব্যাংকে নয়, ব্যাংকে এটিএমে যে বলেছি মানে সরকার করে আসছে টাকা পয়সা তোলা হয় সেখানেই দেখা। এই যে মা চলে এসছে বাজার থেকে, তো মা আর আমি এখন যাচ্ছি। ক্যাশ চলে যাবে তো? তো আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ একটা পোলিও কার্ড। পোলিও কার্ডটা নিয়ে এখন যাচ্ছে হচ্ছে আমাদের এখানে, যেখানে হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হয় বাচ্চাদের, ভ্যাকসিনেশন হয় সেখানে। যেহেতু বাবিনের 10 বছর একটা ইমিউনিটি বুস্টার ভ্যাকসিন রয়েছে, তো এটা তো 5 বছর আগে দেওয়া হয়েছিল একটা, তো ওনারা তো সাফিসিয়েন্স কোনো ডেট দিয়ে দেয়নি, তো এখন গিয়ে জানতে হবে যে ইঞ্জেকশনটা কবে দেবে। তো আজকে যেহেতু বুধবার করে প্রত্যেক অঙ্গনবাড়ি খোলা থাকে, সেজন্য এখন আমি কার্ডটা নিয়ে জানকারি নিতে যাচ্ছি। তো এই যে ছিল অফিসটা, এখন উঠে এখান থেকে চলে গেছে হচ্ছে এই এলাকায়। এত দ্বারা সমস্ত টিকা গ্রাহককারীদের জানানো যাচ্ছে যে আগামী 1 আগস্ট থেকে ক্যাম্পে স্থান পরিবর্তন ঠিকানা স্থান জোকার। তো ব্যাড লাক, আমাদের অফিসটা উঠে এখন চলে গেছে হচ্ছে চম্পামণি হসপিটালের ওখানে। তো ওখানেই আমাকে যেতে হবে ইভেন কালকে। আজকে বুধবার এখানে করে দেওয়া হতো, বাট ওখানে হয়ে গেছে এখন বৃহস্পতিবার, তো ওখানে গিয়ে আমাকে পুরো ডিটেলসটা জানতে হবে। কি অসহ্য। রান্না বসিয়ে দিয়েছি, রান্না মোটামুটি শেষের পথে। আর আজকে উদ্ভট রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই। পরোটা, এখানে আলু ভাজার কারণ হচ্ছে আমি আলু ভাজা পান্তা দিয়ে আর পরোটা খাচ্ছি। যদি মিস্টার আলাদা এখন অফিস থেকে দেরি করে হয়েছে, দুপুরে খাচ্ছে না উনি একবার রাত্রেবেলা, আর উনি তো খাবার নিয়েই যাচ্ছে। আর এই যে মা আবার বড় বেগুনি এনেছে, আজকে বেগুনি খেতে ইচ্ছা করেছে সবার জন্য, বেগুনটাকে একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছি, এটাকে বেগুনি বানাবো। তো ওই জন্যই বললাম যে উদ্ঘট রান্না হচ্ছে আজকে। তো এই যে বেগুনি ভাজার জন্য এখন ব্যাটারটা রেডি করব, সমস্ত কিছু দিয়ে নিয়েছি। হচ্ছে বেসন, হচ্ছে চালের গুঁড়ো, নুন, হলুদ, কালো জিরে, আর একটু দিয়েছি হচ্ছে সামান্য খাবার সোডা, যাতে একটু ক্রাঞ্চি
পুরোপুরি রেডি। এই যে এখন বেগুনটাকে খুব ভালো করে ব্যাটারে ডিপ করে নিয়ে একদম, তেলও ওইদিকে আমার রেডি। তো চলো এটাকে এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিই। ব্যাস, তো চলো একটা চলে গেল, বাকিগুলোকে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন রেডি হয়ে নিয়েছি। আজকে হচ্ছে বুধবার, বাবিনের কারাটে ক্লাস আছে, তো বাবিনও রেডি। তো আমি আর ছেলে দুজনে একা একাই যাবো। চলো মামা, রেডি তো? চলো। সব জায়গায় তো দেয়, এরাই দেয় না। আমার বন্ধু বাগবাজারে শেখে দিচ্ছি না তো, 25 তারিখে পরীক্ষা। ওই যে আমার ছেলেকে আগে বলে দিচ্ছি যে তোর পরীক্ষা আছে কিনা বল, তাহলে আমি নাম দেবো না। হ্যাঁ, এক্সামটা আগে ও নাই হয়ে গেলে তো করানো যাবে না। না ওই মাসে হলেও হতো না, ওই মাসে দুটো ডেট দিয়েছিল, 25 তারিখ এটাও হবে না, 31 তারিখ 7 তারিখেরটাও হবে না। সেজন্য বললাম আফটার পুজো। হ্যাঁ না, ওই তো বলছি আফটার পুজো যদি করায় তাহলে তখন দিতে পারবে, নাহলে নেক্সট ইয়ার মার্চে, নাহলে হবে না। কি বললাম ম্যামদের পরীক্ষা কবে আছে, তাহলে আমি ওই অনুযায়ী দেবো। হ্যাঁ, বুঝলি, আগে ম্যামদের আগে স্কুলের টিচারকে আগে ভেরিফিকেশন ভালো করে নেবে, জেনে নেবে, তারপরে এক্সাম নেবে। ঠিক আছে, এখনও তো সময় আছে তো। না আগে মাসে ওদের হাফ ইয়ারলি শুরু হয়ে যাবে। ও, তাহলে হবে না। ঠিক আছে, আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হয়ে যাবে। না না, ওইটা আগে দরকার। হ্যাঁ ঠিক আছে। করবেন চালাবেন না, আমরা খাওয়ার জিনিস দেখতে। ধরো প্যাকেটটা, ধরো প্যাকেটটা, ধরো। আমি তো দেখেই বমি হচ্ছে কেন? পড়ে আসছে কোনো। তো এই যে চিকেন নিলাম, টমেটো নিলাম, কাঁচা লঙ্কা নিলাম। চলো এবার বাড়ি। এটা আমার হচ্ছে, আজকে আমি কাঁচা লঙ্কাটা পেস্ট করে চিকেন কষাটা বানাচ্ছি, সেই জন্য কালারটা রেড হবে না, কিন্তু ঝাল ঝাল আর কষা কষা হবে। আর চিকেন কষা খেতে দিয়ে দিয়েছি, বাবা ছেলে দুজনেই খেতে বসে গেছে। একটু আলু ভাজা ছিল, সেটা ভাবেই খাচ্ছে।